নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকে রান্না করব ব্রোকলি দিয়ে ইলিশ মাছ। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি ইলিশ মাছটা কেটে রান্না করব, আর এই ব্রোকলিটা আমি কেটে নেব। আমি মাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ব্রোকলি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে ধুয়ে রাখা মাছে স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে মেখে নেব। এরপরে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিলাম। এরপরে মাছগুলোকে উল্টে পাল্টে আমি হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ওই তেলের ভিতরেই আমি ব্রোকলিগুলো লাল লাল করে ভেজে নেব। ব্রোকলি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এরপর ওই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা। এরপর জিরাটা একটু ভাজা ভাজা হলে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিব। এরপর কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছ রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। আর একটু নাড়াচাড়া করে দিব। এবার ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব এক এক করে। এরপরে ব্রোকলিগুলো দিয়ে দিব ভেজে রাখা। এবার আর একটু নাড়াচাড়া করে দিব। আমি প্রায় মাছটা 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। নামানোর আগে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে দিব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ব্রোকলি দিয়ে ইলিশ মাছ রান্না। ধন্যবাদ সবাইকে। আপনারা ইলিশ মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।